আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিকূলতার মধ্যেও ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করেছ এই আশাবাদ ব্যক্ত করি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। শুরুতে এখানে গোলীয় তলে আলোর প্রতিসরণের একটা সূত্র দেওয়া আছে, μ2 বাই ভি প্লাস μ1 বাই ইউ ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইড বাই আর। তাহলে এখানে μ1 হচ্ছে বস্তু যে মাধ্যমে অবস্থিত ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর μ2 হচ্ছে আলো যে মাধ্যমে প্রবেশ করে বা বিম্ব যে মাধ্যমে গঠিত হয় ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর হচ্ছে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব এবং ভি হচ্ছে বিম্বের দূরত্ব। তাহলে এখানে আমরা গোলীয় তল বলতে এখানে দুই ধরনের তলকে বোঝানো হয়। হয় গোলীয় তলটা উত্তল হবে, না হয় অবতল হবে। যেমন আমরা একটা গোলক যদি বিবেচনা করি, এই গোলকের বাহিরের পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, আর ভিতরের পৃষ্ঠটা হচ্ছে অবতল পৃষ্ঠ। যদি বস্তুর সামনে যে পৃষ্ঠটা থাকবে ওই পৃষ্ঠটা যদি উত্তল প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিসরক পৃষ্ঠ, যেহেতু এখানে আলোর প্রতিসরণ ঘটবে, প্রতিসরক পৃষ্ঠ যদি উত্তল হয় তাহলে সেটা হবে উত্তল পৃষ্ঠ, উত্তল প্রতিসরক তল। আর যদি প্রতিসরক পৃষ্ঠটা অবতল হয় তাহলে সেটা হবে অবতল প্রতিসরক তল। আমরা এখানে চিহ্নের কিছু নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে আলো যে পাশে যায় ওই পাশে বক্রতার কেন্দ্র থাকলে তা ধনাত্মক, অন্যথায় ঋণাত্মক হবে। তাহলে আলো যে পাশে যাবে ওই পাশে যদি বক্রতার কেন্দ্র থাকে, ওই বক্রতার কেন্দ্র আর এর মানটাকে আমরা পজিটিভ ধরবো। আর যদি ওই পাশে না থাকে তাহলে সেই আর এর মানকে আমরা মাইনাস ধরবো। এছাড়া বিম্ব যদি বাস্তব হয়, বিম্ব বাস্তব হলে ভি প্লাস, আর বিম্ব অবাস্তব হলে ভি মাইনাস। তাহলে ভি এর মান যদি মাইনাস হয় তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো বিম্ব অবাস্তব, আর ভি এর মান যদি প্লাস হয় আমরা সিদ্ধান্তে পৌঁছাবো ভি এর মান বাস্তব, বিম্ব বাস্তব। তাহলে গোলীয় তলে আলোর প্রতিসরণে আমরা যদি একটা ছোট ম্যাথ দেখি, একটি অবতল প্রতিসরক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, এর প্রধান অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু অবস্থিত। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5। এই হচ্ছে আমার প্রশ্ন। একটি অবতল প্রতিসরক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার, এর প্রধান অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু অবস্থিত। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করতে বলা হলো। তাহলে এক্ষেত্রে খেয়াল করো বক্রতার ব্যাসার্ধ, তাহলে অবতল প্রতিসরক পৃষ্ঠ,
তাহলে অবতল এবং উত্তল এটা ডিপেন্ড করে বস্তুর উপর। যদি আমরা এখানে বস্তু ধরি এবং এটা বস্তু, তাহলে বস্তুর সামনে যে পৃষ্ঠটা থাকবে ওই পৃষ্ঠটা হচ্ছে অবতল প্রতিসারক পৃষ্ঠ। তাহলে বস্তুর সামনের পৃষ্ঠ যদি ধরি তাহলে অবতল প্রতিসারক পৃষ্ঠ এরকম, যেহেতু প্রথমেই যে পৃষ্ঠটা আসবে ওটা অবতল হতে হবে। আর যদি বস্তুর সামনের পৃষ্ঠটা উত্তল ধরি তাহলে বস্তু এখানে উত্তল পৃষ্ঠ হলে এরকম হবে। তাহলে বস্তু প্রথম যে পৃষ্ঠে আপতিত হবে ওই পৃষ্ঠটা উত্তল হলে তাহলে এদিকেই আপতিত, যেহেতু এটার উপর হচ্ছে তাহলে এটা উত্তল পৃষ্ঠ, তাহলে আপতিত প্রথমে হচ্ছে এই পৃষ্ঠের উপর, তাহলে এটা হচ্ছে অবতল পৃষ্ঠ। তাহলে এখানে আমরা অবতল প্রতিসারক পৃষ্ঠ, তাহলে অবতল প্রতিসারক পৃষ্ঠে আপতিত হলো। এরপরে আলো, এই দূরত্বটা হচ্ছে বস্তুর দূরত্ব কত আমাদের 10 সেন্টিমিটার, তাহলে আমাদের ইউ হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে তাহলে আলো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, তাহলে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে। তাহলে এখানে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে গেলে দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে বস্তু যে মাধ্যমে অবস্থিত ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা ধরে নিয়েছি μ1। তাহলে প্রথম মাধ্যম এখানে উল্লেখ নাই, যদি প্রশ্নে মাধ্যম উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমটাকে আমরা বায়ু মাধ্যম ধরে নিব। তাহলে μ1 হচ্ছে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে μ1 ইকুয়াল টু আমরা ধরবো 1, বায়ুর প্রতিসরাঙ্ক 1। প্রশ্নে এই প্রতিসরাঙ্কের মান দেওয়া না থাকলে আমরা তাকে 1 ধরে নিব। আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 ইজ ইকুয়াল টু 1.5, ভি বের করতে হবে। এখন খেয়াল করো, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বস্তু থেকে আলো যাবে, আলো গিয়ে দ্বিতীয় মাধ্যমে যাবে, তাহলে এদিক থেকে আলো গিয়ে ওই মাধ্যমে যাবে। তাহলে যে মাধ্যমে যাচ্ছে ওই মাধ্যমে যদি কেন্দ্র থাকে, যেমন এই অবতল পৃষ্ঠের যদি গোলক বিবেচনা করি, এই গোলকের কেন্দ্রটা হবে এইদিকে, তাহলে আর এই পাশে, তাহলে আলো যাচ্ছে আমার এই পাশের, কিন্তু বক্রতার কেন্দ্র তার বিপরীত পাশে। তাহলে আলো যে পাশে যাচ্ছে ওই পাশে কেন্দ্র না থাকলে আরটাকে আমাদের মাইনাস ধরতে হবে। তাহলে এখানে আরটাকে আমরা ধরবো মাইনাস, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে বক্রতার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু মাইনাস 15 সেন্টিমিটার। যদি উত্তল প্রতিসারক পৃষ্ঠ হতো তাহলে আলো ওই পাশে যেত, সেক্ষেত্রে আমরা আরটাকে পজিটিভ ধরে নিতাম। তাহলে আমরা লিখতে পারি μ2/v প্লাস μ1/u ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইড বাই আর। তাহলে μ2 হচ্ছে 1.5/v, μ1 1, μ2 1.5, 1 ডিভাইড বাই আর এর মান হচ্ছে -15। তাহলে আমরা পাচ্ছি 1.5/v ইজ ইকুয়াল টু 0.5/-15 মাইনাস 1/u, ইউ এর মান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, তাহলে 1/10। তাহলে 1.5/v 5/-5/150 মাইনাস 1/10। 1.5/v যদি আমরা লসাগু নিই 150 টাইমস 10, তাহলে -50 মাইনাস 150, সো আমরা পাচ্ছি 1.5/v is equal to -200 divided by 1500, তাহলে v is equal to হবে -1500 টাইমস 1.5 ডিভাইড বাই 200। এখানে একটা ভ্যালু আসবে 00 যদি আমরা কাটি 7.5 15, তাহলে 11.25 আসতে পারে। হ্যাঁ, 11.25 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে ভি এর মান ঋণাত্মক, তাহলে বিম্বের অবস্থান হবে
দর্পণের বা তলের মেরু থেকে এত সেন্টিমিটার দূরে, এবং যেহেতু ঋণাত্মক চিহ্ন তাহলে বিম্বের প্রকৃতি হবে অবাস্তব। তাহলে এই ধরনের ম্যাথগুলো আসতে পারে এমসিকিউ বা সৃজনশীলের ক্ষেত্রে। এবার আমরা দেখব যে উত্তল লেন্সের যদি আমরা ফিরে যাই, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ, এটাকে পজিটিভ ধরা হয়, ধনাত্মক। আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব এফ কে ধরা হয় ঋণাত্মক। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে এফ প্লাস, অবতল লেন্সের ক্ষেত্রে এফ হবে মাইনাস। একই রকম ভাবে দর্পণের ক্ষেত্রে আবার উল্টা, যদি আমরা লেন্স এবং দর্পণ ধরি তাহলে উত্তল লেন্স এফ প্লাস, অবতল লেন্স, অবতল দর্পণ, আচ্ছা উত্তল দর্পণ এফ মাইনাস, উল্টা। তারপর হচ্ছে অবতল লেন্স, অবতল লেন্সের এফ ঋণাত্মক, অবতল দর্পণের ক্ষেত্রে হবে ফোকাস দূরত্ব এফ ধনাত্মক। তাহলে এক্ষেত্রে খেয়াল রাখবে যে লেন্স এবং দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বের যে সাইন ইনফরমেশন সেটা উল্টা। তাহলে লেন্সেরটা যদি আমরা মনে রাখতে পারি, মনে রাখবো যে দর্পণের ক্ষেত্রে তার বিপরীত হবে। তাহলে উত্তল লেন্সের এফ ফোকাস দূরত্ব ধনাত্মক হলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক হবে। এবার আমরা আরো দুইটা সমীকরণ দেখব, হচ্ছে লেন্স তৈরির সমীকরণ বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটা এমসিকিউতে আসে। লেন্স তৈরির সমীকরণ হচ্ছে 1/f is equal to mu minus 1 1/r1 minus 1/r2। তাহলে এখানে মিউ হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। তাহলে লেন্স, সাধারণত লেন্স হচ্ছে কাচের তৈরি, হ্যাঁ। তাহলে লেন্সটাকে যদি আমরা কাচের তৈরি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে মিউ এর পরিবর্তে মিউ ইজ ইকুয়াল টু আমরা মিউ জি লিখতে পারি। হিয়ার জি ইজ ইকুয়াল টু হচ্ছে গ্লাস, কাচ। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি, মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তাহলে যেহেতু মিউটা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, লেন্সটা কাচের তৈরি, তাহলে কাচটাকে আমরা গ্লাস দিয়ে ডিনোট করলে মিউ এর পরিবর্তে মিউ জি দিয়েও সাফিক্স জি দিতে পারি। আর আর1 এবং আর2 হচ্ছে যেহেতু লেন্স যদি সেটা দর্পণ বা শুধু একটা প্রতিসারক পৃষ্ঠ হয় তাহলে সেক্ষেত্রে তার বক্রতার ব্যাসার্ধ হবে একটি, আর লেন্সের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হবে দুটি। যেমন একটা যদি উত্তল লেন্স ধরি তাহলে উত্তল লেন্সটা হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠের সমষ্টি। তাহলে এদিকে একটা গোলক থাকবে যার একটা বক্রতার ব্যাসার্ধ থাকবে, আবার এদিকে একটা গোলক থাকবে, আমরা যদি বিবেচনা করি এদিকে একটা বক্রতার ব্যাসার্ধ থাকবে। তাহলে লেন্স এবং দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ দুইটি, একই রকমভাবে বক্রতার কেন্দ্রও তার দুইটি। এখন এখানে আর1 আর2 একটু হিসাব আমরা যদি দেখাই তাহলে বস্তু ধরে নিলাম এই পাশে, আমার এখানে লেন্স আছে। তাহলে খেয়াল করবে বস্তু যে পাশে আছে ওই পাশে লেন্সের যে পৃষ্ঠটা ওইটাকে আমরা ধরে নিব লেন্সের প্রথম পৃষ্ঠ। তাহলে খেয়াল করবে বস্তু যে পাশে অবস্থিত ওই পাশের পৃষ্ঠটা হবে প্রথম পৃষ্ঠ, আর বাকিটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ। তাহলে বস্তু এ পাশে অবস্থিত, তাহলে এটা যদি প্রথম পৃষ্ঠ হয় তাহলে প্রথম পৃষ্ঠের গোলকটা হবে এই পাশে, তার মানে আর1 এদিকে,
প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলো এদিক থেকে এদিকে গিয়ে এদিকে চলে যাবে। তাহলে আলো যে পাশে যায় ওই পাশে যদি বক্রতার ব্যাসার্ধ থাকে বা ওই পাশে বক্রতার কেন্দ্র থাকে, তাহলে ওই বক্রতার ব্যাসার্ধটা ধনাত্মক হবে। তাহলে আলো এদিকে যাচ্ছে, তাহলে এদিকে একটা বক্রতার কেন্দ্র আছে, তাহলে এটা যেহেতু প্রথম পৃষ্ঠ, তাহলে প্রথম পৃষ্ঠের জন্য এটাকে R1 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে R1টাকে ধরবো আমরা প্লাস, আর দ্বিতীয় পৃষ্ঠের গোলকটা হচ্ছে এই পাশে, তাহলে R2টাকে আমরা ধরবো, যেহেতু আলো এই পাশে যাচ্ছে তাহলে এদিকের ব্যাসার্ধটা হবে ঋণাত্মক। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা যখন অঙ্ক করব উত্তর লেন্সের ক্ষেত্রে R1কে প্লাস ধরবো, R2কে মাইনাস ধরবো। একই রকম ভাবে যদি আমরা অবতল হিসাব করি, অবতল লেন্স সেম বস্তু থাকবে, তাহলে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠ, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ। তাহলে আলো এদিক থেকে গিয়ে এদিকে চলে যাবে, তাহলে প্রথম পৃষ্ঠের গোলক এদিকে R1, দ্বিতীয় পৃষ্ঠের গোলক এদিকে R2। তাহলে আলো এই পাশে যাচ্ছে, তাহলে এখানে R2 হবে প্লাস, আর R1 এই পাশে R1 মাইনাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা R1কে মাইনাস ধরবো, R2কে প্লাস ধরবো। এই বিশেষ করে উত্তল এবং অবতল এই দুইটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে বাকি কিছু লেন্সের ক্ষেত্রেও একই রকম হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারি, শুধু এরকম চিহ্নটা বিবেচনা করলেই তোমরা কোনটা প্লাস কোনটা মাইনাস হবে ওটা পেয়ে যাবে। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে, উত্তল, উভোত্তল, দ্বিউত্তল। প্রশ্নে ল্যাঙ্গুয়েজগুলো ভিন্ন ভিন্নভাবে আসে, সেক্ষেত্রে উত্তল, উভোত্তল এবং দ্বিউত্তল, হ্যাঁ, এই তিনটা কথা সেম। তাহলে উত্তল বলা থাকলে, উভোত্তল বলা থাকলে, দ্বিউত্তল বলা থাকলে এই তিনটা কথার মিনিং একই হবে। একই রকমভাবে অবতল, উভাবতল, দ্বিঅবতল, এই তিনটা কথাও সেম, অবতল, উভাবতল, দ্বিঅবতল। তাহলে এখানে এই তিনটা কথার মানে হচ্ছে অবতল, সেম। তাহলে এখন আমরা দেখব একটা ম্যাথ যদি করি আমরা, একটি উভোত্তল লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে এর উপাদানের প্রতিসরণাঙ্ক কত? এখানে প্রশ্নটা দেওয়া আছে, উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বাই সিকোয়েন্সিয়ালি আমরা প্রথমটা হচ্ছে R1, পরেরটা হচ্ছে R2। তাহলে এখানে লিখতে পারি R1 ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, R2 ইজ ইকুয়াল টু হবে 30 সেন্টিমিটার। যেহেতু লেন্সটা উভোত্তল মানে উত্তল, তো সেক্ষেত্রে R1 প্লাস R2 মাইনাস, তাহলে এখানে একটা লেখার সময় আমরা মাইনাস অ্যাপ্লাই করব। ফোকাস দূরত্ব দেওয়া আছে যে F 20 সেন্টিমিটার, যেহেতু উত্তল। আর প্রশ্ন যদি অবতল বলতো তাহলে F দেওয়া থাকলে Fটাকে আমরা এখানে মাইনাস ধরব। বের করতে হবে মিউ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমার এখানে সূত্র হবে ওয়ান বাই F ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান, 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তাহলে এখানে F20 মিউ বের করতে হবে, R1 15, R2 মাইনাস 30। এখানে আরেকটি বিষয় খেয়াল করবে, এখানে যে হিসাবটা দেওয়া থাকবে
এই হিসাবটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করবে না। ক্যালকুলেটর ইউজ করলে এখানে ফ্র্যাকশন চলে আসে, কিছু মান বাদ যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমার এক্সাক্ট ভ্যালুটা অ্যান্সারটা নাও আসতে পারে। তাই আমরা ক্যালকুলেটর ইউজ না করে এখানে লসাগু করব হাতে, এটা বেটার হবে। মিউ মাইনাস ওয়ান, তাহলে এখানে 1/15 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/30। 30 যদি আমরা লসাগু নিই, 15 দুগুণে 30, 30। 1/20 ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান, 3/30 মানে 1/10। তাহলে আমরা পাচ্ছি মিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 10/20। তাহলে মিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0.5, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1.5। দ্যাট সেন্স। তাহলে এখানে আমরা এভাবে যে কোনো ম্যাথের সলিউশন করতে পারি। অবতল লেন্সের যদি একটা আমরা অঙ্ক করি, একটি উভাবতল লেন্সের পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5 হলে ফোকাস দূরত্ব কত? আমরা দুইটা নমুনা ম্যাথ করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে এখানে R1 হচ্ছে 30 সেন্টিমিটার, R2 20 সেন্টিমিটার। তাহলে যেহেতু অবতল, উভয় অবতল মানে অবতল, এখানে একটা মাইনাস অ্যাপ্লাই করব। মিউ দেওয়া আছে 1.5, বের করতে হবে এফ, ফোকাস দূরত্ব। তাহলে আগের মতো আমরা সূত্র অ্যাপ্লাই করব। ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান, 1/R1 মাইনাস 1/R2। তাহলে এফ আমরা পাচ্ছি, বের করতে হবে মিউ 1.5 মাইনাস 1/-30 মাইনাস 1/20, তাহলে 0.5। এখানে যদি লসাগু করি আমরা, ডিরেক্ট লসাগু করে দিই, 30 টাইমস 20 মাইনাস 20 মাইনাস 30, 0.5 মাইনাস 50 ডিভাইড বাই 600, 1/f। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেটর ইউজ করে এফ যেটা পাবে, এখানে একটা মাইনাস থাকবে, এফ এর মানটা বের করে নিবে, যে এফ এর মান যা আসে ওইটাই হবে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। তাহলে নর্মালি বায়ুর প্রতিসরণাঙ্ক আমরা জানি যে 1, সবসময় এটা বায়ুর প্রতিসরণাঙ্ক 1 ধরে নেবে, মিউর ভ্যালু হচ্ছে 1। এখন যদি লেন্সটাকে বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যমে রাখা হয়, যেমন লেন্সের সাধারণ সমীকরণ আমরা জানি 1/f ইজ ইকুয়াল টু প্রস্তুতকারকের সমীকরণ মিউ মাইনাস 1/R1 মাইনাস 1/R2। তাহলে এখানে আমরা বলছি মিউ এর পরিবর্তে মিউ জি লিখতে পারি, কাজ। তাহলে লেন্সকে পানিতে ডুবানো হলে, তাহলে সেক্ষেত্রে লেন্সকে পানিতে ডুবানো হলো, তাহলে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ জি, পানির প্রতিসরণাঙ্ক আমরা ধরে নিলাম মিউ ডাব্লিউ।
তাহলে মাধ্যম হচ্ছে এখানে দুইটা। তাহলে নতুন করে যদি কোনো মাধ্যম আসে, তাহলে নর্মালি লেন্স বায়ুতে অবস্থিত হলে সেক্ষেত্রে আমরা বায়ুর প্রতিসরাঙ্ক এটা লিখতে হয় না, বিকজ বায়ুর প্রতিসরাঙ্ক 1। তাহলে লেন্সকে এখন আমরা ডুবাবো পানিতে, তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে লেন্সের একটা, পানির একটা। সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম, 1/f ইজ ইকুয়াল টু নতুন করে যে মাধ্যমটা আসবে ওটার নিচে বসাবে। নতুন করে মাধ্যমটা নিচে বসালে এই সূত্রের প্যাটার্নটা তখন এরকম হবে। তাহলে নতুন করে মাধ্যম, নর্মালি লেন্সের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ জি। নর্মালি লেন্সটা বায়ুতে থাকে, সেক্ষেত্রে মিউ জি বাই মিউ বায়ু হওয়ার কথা ছিল মিউ এ, এয়ার। তাহলে মিউ এ যেটা বায়ুর প্রতিসরাঙ্ক 1 বিধে আমাদের এটা লিখতে হয় না, নিচে 1 থাকে। আর যদি বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে তাহলে সেটা নিচে লিখবে। তাহলে এটা একটা সূত্রের প্যাটার্ন হবে। মানে শর্টকাটে যদি আমরা লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি। তাহলে এখন যদি লেন্সটিকে কোনো তরলে রাখা হয়, তাহলে আশা করছি তোমরা সূত্রটা লিখতে পারবে। তরলে রাখা হলে, আর তরলে রাখলে, তাহলে তরল ইংরেজি হচ্ছে লিকুইড। তাহলে তরলে রাখা হলে তোমার প্রতিসরাঙ্কের সূত্র হবে 1/f ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ জি বাই মিউ এল মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তাহলে সহজে মনে রাখবে, নতুন করে মাধ্যম যদি আসে ওই মাধ্যমটাকে নিচে লিখতে হবে, তাহলে আমাদের সূত্রের প্যাটার্ন ঠিক হয়ে যাবে এবং অঙ্কটা শুদ্ধ হবে। আমরা যদি একটা ম্যাথ করি, লেন্স প্রস্তুত কারখানায় সমবক্রতার ব্যাসার্ধের 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উভোত্তর লেন্স তৈরি করা হয়, যার উপাদানের প্রতিসরাঙ্ক 1.6। পরে এটিকে 1.16, 1.33 ও 1.40 প্রতিসরাঙ্কের মাধ্যমে আত্মসিক কাচ হিসেবে ব্যবহার করা হলো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, লেন্সের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল যাচাই করা। তাহলে এক নজর আমরা যদি প্রশ্নটা একটু দেখে নিই, লেন্স প্রস্তুত কারখানায় সমবক্রতার ব্যাসার্ধের 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উভোত্তর লেন্স তৈরি করা হয়, যার উপাদানের প্রতিসরাঙ্ক 1.6। পরে এটিকে 1.16, 1.33 ও 1.40 প্রতিসরাঙ্কের মাধ্যমে আতশী কাচ হিসেবে ব্যবহার করা হলো। তাহলে সেক্ষেত্রে লেন্সের বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে, কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল তা যাচাই করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, সমবক্রতার ব্যাসার্ধের, তাহলে সমবক্রতার ব্যাসার্ধের মানে উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান। আবার দেখো উভোত্তল, তাহলে উভোত্তলে R1 প্লাস R2 মাইনাস। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে R1 ইজ ইকুয়াল টু
প্লাস আর, আর টু ইজ ইকুয়াল টু মাইনাস আর। যেহেতু উভোত্তল আমাদের আর বের করতে হবে, তাহলে আমরা আর ওয়ান আর টু ধরে নিলাম, প্লাস আর মাইনাস আর। আর দেওয়া আছে আমাদের লেন্সের উপাদানের প্রতিসংখ্য দেওয়া আছে, তাহলে লেন্সের উপাদানের প্রতিসংখ্য আমরা যদি ধরি মিউ ইজ ইকুয়াল টু 1.6, আর দেওয়া আছে ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা করতে পারি, সূত্রটা আগে লিখি। তাহলে প্রথমে লেন্সটা কোথাও রাখা আছে বলা নাই, তাহলে কোথাও রাখা আছে বলা নাই মানে হচ্ছে লেন্সটা বায়ুর মাধ্যমে অবস্থিত। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সূত্র 1/f ইজ ইকুয়াল টু, নর্মালি সূত্রটা লিখবো, বায়ুতে থাকলে সূত্রের প্যাটার্ন এরকম হবে 1/r1 মাইনাস 1/r2। তাহলে সেক্ষেত্রে এফ এর মান হচ্ছে 25, মিউ 1.6 দেওয়া আছে, r1 ইকুয়াল টু আর, r2 ইজ ইকুয়াল টু মাইনাস আর। তাহলে 1/25 ইজ ইকুয়াল টু 0.6, আর যদি এখানে লসাগু হয় 2/r আসবে, তাহলে এখানে r ইজ ইকুয়াল টু হবে 25, 0.6 টাইমস 2। তাহলে এখান থেকে হিসাব করলে যে সংখ্যাটা আসবে ওইটাই হবে আমার বক্রতার ব্যাসার্ধ। এখন পরবর্তী অঙ্কে যদি আমরা যাই, এখান থেকে আমরা আর পেয়ে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল। তাহলে সেক্ষেত্রে প্রথমে লেন্সটাকে আমরা যদি ধরে নিই, এখানে তিনটে মাধ্যম ছিল, মিউ 1.16, পরে এটাকে ধরে নিলাম 1.33, পরের মাধ্যমটাকে যদি মিউ 3 ধরি 1.40। তাহলে ক্রমান্বয়ে তিনটে মাধ্যমে রাখা আছে। তাহলে প্রথম মাধ্যমের ক্ষেত্রে বা মিউ 1 মাধ্যমে রাখলে, তাহলে নতুন করে মাধ্যম আসছে মিউ 1, সেক্ষেত্রে আমরা 1/f1 যদি ধরি ফোকাস দূরত্বটাকে, তাহলে নর্মালি প্রতিসংখ্যা মিউ, নতুন করে মাধ্যম আসছে মিউ 1, মিউ বাই মিউ 1 মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। তাহলে এখানে মিউ এর মান আমার দেওয়া আছে এখানে 1.6, মিউ 1 হচ্ছে 1.16 মাইনাস 1, 1/r1 মানে আর, 1/r2 মানেও আর, 2 মানে মাইনাস আর। তাহলে এখানে r1 r2 এর মান, আর এর মানটা আমরা প্রথম অঙ্কে পেয়েছি, ওই মানটা এখানে বসায় দিব, বসায় দিলে আমরা এফ পেয়ে। খেয়াল রাখবে হিসাবটা তোমরা নিজেরা একটু করবে, f1 বের হবে সেন্টিমিটার এককে, যেহেতু আমার এফ এর মানগুলো এখানে সেন্টিমিটারে বসানো আছে, আর এর মানগুলা, তাহলে সেন্টিমিটারে আসলে ক্ষমতা যখন বের করবে, ক্ষমতা P1 ইজ ইকুয়াল টু 1/f1। তাহলে এখানে ক্ষমতাটা বের করার সময় অবশ্যই f1 এর মানটা মিটারে বসাইতে হবে, মিটারে না বসালে ক্ষমতার একক হচ্ছে ডায়াফটার। হ্যাঁ, ডায়াফটার 1 ডায়াফটার ইজ ইকুয়াল টু 1 মিটার ইনভার্স। তাহলে ক্ষমতার একক ডায়াফটার পেতে হলে আমার মিটারে লাগবে ইউনিট। তাহলে এখানে ক্ষমতা বের করার সময় অবশ্যই ইউনিটটা চেঞ্জ করতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে একটা ক্ষমতা পেয়ে যাব, ক্ষমতার অ্যান্সারটা তোমরা লিখবে ডায়াফটার এককে, এত ডায়াফটার। তারপর যদি আমরা এরপরে মিউ 2 মাধ্যমে রাখি, তাহলে মিউ 2 মাধ্যমে রাখলে f1 এর জায়গায় হবে f2। তাহলে নতুন করে মাধ্যম আসছে কি মিউ 2, নতুন মাধ্যমটা নিচে বসবে। তাহলে এখানে মিউ 2 আমরা জানি 1.33, ঠিক একই রকমভাবে হিসাব করলে আমরা f2 পেয়ে যাব। f2 পাওয়ার পরে আমরা p2 বের করব, p2 সমান 1/f2, আর একটা ক্ষমতা পাবো। তাহলে এরপরে আসবে মিউ 3 মাধ্যমে রাখলে, তাহলে এখানে f3 যদি ধরি, এখানে মিউ বাই নতুন মাধ্যম 3, মিউ 3, এখানে আসবে 1.40। দেখো উপরেরটা চেঞ্জ হচ্ছে না, বরাবর উপরেরটা আগেরটাই থাকছে, নিচেরটা চেঞ্জ হবে। এখান থেকে আমরা p3 পাবো। তাহলে এখান থেকে তিনটে ক্ষমতা পাবো, তিনটে ক্ষমতা পাওয়ার পরে আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটার ক্ষমতা
বেশি, তাহলে ওই মাধ্যমে বেশি ক্ষমতা, সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল, এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো। আমরা যদি আরেকটা সৃজনশীলের দিকে যাই, ফিফটিন সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূতল লেন্সের সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে 60 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়। তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বের করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের অন্যান্য শর্তাবলী ঠিক রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে ক্ষমতা 1.54 ডায়োপ্টার পাওয়া যাবে? বিশ্লেষণ করো। তাহলে এখানে প্রশ্নটা একটু দেখে নাও। 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি উভত্তর লেন্স, লেন্সের সামনে এত দূরে বস্তু রাখলে এত পিছনে বিম্ব গঠিত হয়। তো লেন্স যেহেতু কাচের তৈরি, তাহলে লেন্সের সামনে বস্তু রাখলে মানে আলোর প্রতিসরণ ঘটে, তাহলে এক পাশে বস্তু রাখলে অপর পাশে বিম্ব গঠিত হবে। লেন্সের উপাদান ও প্রতিসরাঙ্ক বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে যেহেতু উত্তল লেন্স R1 হচ্ছে 15 সেন্টিমিটার, R2 হচ্ছে -30 সেন্টিমিটার, তাহলে লেন্সের সামনে বস্তু রাখলে বস্তুর দূরত্ব U, বিম্বের দূরত্ব হচ্ছে V। যেহেতু লেন্সে বাস্তব বিম্ব গঠিত হয়, কারণ আমাদের যে চশমাটা আমরা পরিধান করি, এই চশমাটা বা চশমাটা আমরা পরি, ওই চশমাটা হচ্ছে এক ধরনের লেন্স। তাহলে লেন্সের এক পাশে বস্তু রাখলে বস্তু থেকে আলো অপর পাশে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে যে বিম্বটা গঠিত হয়, আলো অ্যাকচুয়ালি গেলে সেখানে বাস্তব বিম্ব গঠিত হয়। তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে 60 সেন্টিমিটার বাস্তব, তাই এটা প্লাস আমরা ইউজ করব। আর যদি অবাস্তব বিম্ব লেন্স বলে, তাহলে সেক্ষেত্রে মাইনাস ধরতে হয়। তাহলে প্রথমটাতে আমরা এফ দেওয়া নেই, তাহলে প্রথমে আমরা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v হচ্ছে আমার এখানে 60, 30, 1/f। তাহলে 60 লসাগু হলে 2 প্লাস 1, 1/f। তাহলে f সমান 20 সেন্টিমিটার। তাহলে f বের করে নিলাম। f বের করার পরে আমরা সূত্রটা দিতে পারি মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। তাহলে এখানে মান বসিয়ে দিলে r1 15, r2 প্লাস একেবারে যদি আমরা লিখি, তাহলে এখান থেকে হিসাব করলে আমরা মিউ পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে প্রথম অঙ্কের অ্যান্সার, মিউর মানটা তোমরা বের করে নেবে। দ্বিতীয় ম্যাথে বলা আছে, অন্যান্য শর্তাবলী ঠিক রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে ক্ষমতা 1.54 ডায়োপ্টার পাওয়া যাবে। তাহলে ক্ষমতা P ইজ ইকুয়াল টু হচ্ছে 1.54 ডায়োপ্টার। তাহলে P ইজ ইকুয়াল টু আমরা জানি 1/f, তাহলে 1.54 ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে f বের করে নিলাম, f এর এককটা আসবে মিটারে। এরপরে এটাকে সেন্টিমিটারে নিয়ে যাবে, বা মিটারে রাখলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আমার মিটারে রাখতে গেলে R1 R2কেও মিটারে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা মিটারে যদি রাখি, এটাকে সেন্টিমিটারে নিলে ইজি হয় আর কি। আচ্ছা, সেন্টিমিটারে নিয়ে গেলাম, এখানে যে মানটা আসবে এটাকে সেন্টিমিটারে নিব। নেওয়ার পরে
এখানে অন্যান্য শর্তাবলী ঠিক রেখে, মানে R1 R2, হ্যাঁ, এগুলো চেঞ্জ হবে না। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে, যদি আমি ক্ষমতা পাল্টাতে চাই, ফোকাস দূরত্ব চেঞ্জ করতে হবে। তাহলে ফোকাস দূরত্ব চেঞ্জ করতে হলে মিউ চেঞ্জ করা যাচ্ছে না, R1 R2 চেঞ্জ করা যাবে না, যেহেতু বলছে অন্যান্য শর্তাবলী ঠিক রাখতে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেন্সটাকে অন্য কোনো মাধ্যমে রাখলে সেক্ষেত্রে তার ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধরে নিই লেন্সটাকে নতুন একটা মাধ্যমে আমরা যদি রাখি, মিউ, সাপোজ মিউ 1 মাধ্যমে রাখলে ক্ষমতা 1.5 ফুট ডায়াফটার পাওয়া যাবে। বা মিউ প্রাইমও দিতে পারি আমরা, মিউ প্রাইম মাধ্যমে। তাহলে নতুন করে মাধ্যম আসছে আমার কি, মিউ 1। তাহলে নতুন করে মাধ্যমটা নিচে আসবে, মিউ বাই মিউ 1 মাইনাস 1, সূত্রটা এইভাবে লিখব। লিখে এখানে আমরা মিউর মান তো আমাদের আগের অঙ্কে আমরা বের করে নিব, যে লেন্সের উপাদান, ওই মিউটা বসাবো। এখান থেকে এফ এর মান যেমন আছে তেমনই থাকবে, 20 সেন্টিমিটার এফ আসবে। R1 R2 দেওয়া আছে সেন্টিমিটারের গুলো বসাবো। যদি R1 R2 সেন্টিমিটারে বসাই, তাহলে এফটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ এফ যদি আমরা মিটারে রাখি, তাহলে R1 R2 কে মিটারে বসাতে হবে। সেক্ষেত্রে R1 সমান আমার ছিল 15 সেন্টিমিটার, R2 ছিল 30 সেন্টিমিটার। তাহলে যদি এফ মিটারে বসাই, এগুলোকেও মিটারে নিতে হবে, 0.30 মিটার। এগুলো মিটারে বসালে তখন আমরা মিউ 1 পেয়ে যাব। তাহলে তখন আমাদের সিদ্ধান্ত আসবো যে লেন্সটিকে মিউ 1 প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে ক্ষমতা 1.5 ফুট ডায়াফটার পাওয়া যাবে। তাহলে আমরা যদি আরেকটা বিষয় একটু দেখি, বিবর্ধন। m ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে বিবর্ধন m ইজ ইকুয়াল টু এল আই ডিভাইড বাই এল ও। এল আই হচ্ছে লেংথ অফ ইমেজ, এল ও হচ্ছে লেংথ অফ অবজেক্ট, মানে হচ্ছে লেংথ অফ ইমেজ মানে বিম্বের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে এই দুইটা সূত্র দিয়ে কিছু ছোট ছোট এমসিকিউ আসে। এখন যদি আমরা একটা ম্যাথ করি, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, লেন্সের সামনে কত দূরে বস্তু রাখলে দ্বিগুণ আকারের বিম্ব গঠিত হবে। তাহলে এখানে দ্বিগুণ আকারের বিম্ব মানে হচ্ছে বিবর্ধনের মান হচ্ছে 2, m ইজ ইকুয়াল টু 2। এখানে খেয়াল করবে, বাস্তব বিম্ব যদি হয়, বাস্তব বিম্বের জন্য m ঋণাত্মক, আর অবাস্তব বিম্বের জন্য m ধনাত্মক। যখন আমরা বাস্তব অবাস্তব লিখবো, তখন বাস্তব বিম্ব যদি বলা হয় প্রশ্নে, তাহলে এমটাকে মাইনাস ধরবো, আর অবাস্তব বিম্ব বলা হলে এমটাকে প্লাস ধরবো। তাহলে এখানে এম এর মান 2। এখন দ্বিগুণ আকারের বিম্ব, বাস্তব অবাস্তব বলা নাই, তাহলে আমরা দুইটার জন্য যদি বের করি, তাহলে ফোকাস দূরত্ব এফ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে যদি বাস্তব বিম্বের জন্য ধরি, বাস্তব বিম্বের জন্য m is equal to -2। তাহলে আমরা জানি m is equal to মাইনাস ভি বাই ইউ, -2 is equal to মাইনাস ভি বাই ইউ, তাহলে v সমান 2u। তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ
ইজ ইকুয়াল টু 1/f। তাহলে ভি টু ইউ ইউ ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 2u যদি আমরা লসাগু নিই 1 + 2 ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 3/2u ইজ ইকুয়াল টু 1/20। তাহলে ইউ সমান হবে 60 30। তাহলে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বাস্তব বিম্ব গঠিত হবে। এখন যদি অবাস্তব বিম্বের জন্য আমরা হিসাব করি, তাহলে m এর মান হবে ধনাত্মক, m ইজ ইকুয়াল টু +2। তাহলে v ইজ ইকুয়াল টু আসবে -2u। এখানে -2u এখানে দিলে আমাদের আসবে 1/2u। তাহলে u সমান আসবে 10 সেন্টিমিটার। তাহলে অবাস্তব বিম্বের জন্য বস্তুটাকে রাখতে হবে 10 সেন্টিমিটার দূরে, আর বাস্তব বিম্বের জন্য আমরা এর আগে পাচ্ছি 30 সেন্টিমিটার দূরে রাখতে হবে। আরেকটি বিষয় আমরা যদি দেখি, লেন্সের সমবায়। লেন্সের সমবায় হচ্ছে দুই বা ততোধিক লেন্স যদি পরস্পর সংস্পর্শে রাখা হয় তখন এদের তুল্য একটা ক্ষমতা পাওয়া যায়। ওই তুল্য ক্ষমতাটা হচ্ছে লেন্সের বা যে সাজানোর যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে লেন্সের সমবায়। তাহলে আমরা যদি দুইটা উত্তল লেন্সকে এরকম পাশাপাশি রাখি, তাহলে দুইটা উত্তল লেন্স বা তিনটাও থাকতে পারে, তাহলে দুইটা উত্তল লেন্সের সমন্বয়ে এখানে একটা লেন্সের সমবায় গঠিত হবে। তাহলে প্রথম লেন্সের ক্ষমতা যদি P1, দ্বিতীয় লেন্সের ক্ষমতা P2 ধরি, তাহলে তুল্য ক্ষমতা হবে, তুল্য লেন্সের ক্ষমতা P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। তাহলে P ইজ ইকুয়াল টু আমরা জানি 1/f, P1 সমান 1/f1 1/f2। তাহলে এই দুইটার সূত্র। তাহলে সেক্ষেত্রে উত্তর লেন্স হলে এফটাকে প্লাস ধরবো, আর অবতল লেন্স হলে এফটাকে মাইনাস ধরবো। আমরা যদি লিখি 10 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্স পরস্পরের সংস্পর্শে অবস্থিত। সংযোজিত তুল্য লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্ব কত? তাহলে দুইটা ফোকাস দূরত্ব বিশিষ্ট দুইটা উত্তল লেন্স দেওয়া আছে। একটা হচ্ছে f1 যদি ধরি 10 সেন্টিমিটার, f2 হচ্ছে 20 সেন্টিমিটার। যেহেতু দুইটাই উত্তল তাহলে দুইটাই প্লাস ধরবো। আর যদি প্রশ্নে একটা উত্তল এবং একটা অবতলের সমবায় বলে, তাহলে যেটা অবতল এটাকে মাইনাস ধরতে হবে। তাহলে আমরা জানি 1/f ইজ ইকুয়াল টু তুল্য ক্ষমতা ফোকাস দূরত্ব যদি ধরি f, তাহলে এখান থেকে আমরা f পেয়ে যাব। এরপরে এফটাকে মিটারে নিয়ে আমরা p ইজ ইকুয়াল টু 1/f দিলে তুল্য লেন্সের ক্ষমতা পেয়ে যাব। তাহলে লেন্স সংক্রান্ত এই টপিকগুলোর উপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাসে প্রিজম নিয়ে আলোচনা করব। এরপরে প্রিজম একই সাথে যদি সম্ভব হয় মাইক্রোস্কোপ এবং মাইক্রোস্কোপের সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে ম্যাথগুলো আছে এগুলো সম্ভব হলে একটা ক্লাসে, না হয় দুইটা ক্লাসে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানটা শেষ করব। আর তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা জানাবে, ওই অনুযায়ী আমরা পরের ক্লাসগুলো সাজাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।